আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস আলু দিয়ে। হাঁসের মাংসতে আলু দিলে ভালো লাগে খেতে। আমি আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভাজে নেব। দেখেন আমি সুন্দর লাল লাল করে আলুগুলো ভাজে নিয়েছি। আলুগুলো এখন আমি তুলে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন সুন্দর করে ভাজে নেব। আমার পেঁয়াজ সুন্দর করে আস্তে আস্তে করে আমি ভাজে নিচ্ছি। এখন আমি মশলা এখন দিব না, কিছুক্ষণ পর দিব। পেঁয়াজটা আমি আটটু ভাজবো। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা সুন্দর করে ভাজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পানি দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়ে একটু মরিচের গুঁড়া বেশি দেবো। হাঁসের মাংস ঝাল ঝাল খেতে ভালো লাগে। জিরা ধনের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঠ মশলার গুঁড়ে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষাই নেব। এখন আমি সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা একটু বেশি করে কষাবো। হাঁসের মাংসয় মশলা বেশি করে কষাতে হয়, গরুর মাংসের মতো মশলা কষাতে হয়। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এটা হলো দেশি হাঁস, আজকে রান্না করছি আলু দিয়ে। মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, মাংস থেকে সুন্দর তেল বাড়াই গেছে। মাংসটা সুন্দর করে কষাই নিচ্ছি।
হাঁসের মাংস যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো, ঝোলটা আমার ফুটছে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। দেখেন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এটা আমি একটু ঝোল ঝোল মানে গায়ে গায়ে রাখবো, ভুনা ভুনা করেছি। আমি এখন হাঁসের মাংসটা নামাই নেব। আলু আছে, আলুতে সুন্দর মাখো মাখো হয়ে যাবে। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আমার হাঁসের মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।